প্রিয় দর্শক, প্রাচীনকালে উড়ন্ত সিংহাসনকে শুধুমাত্র অলৌকিক ঘটনা ও জিনপরির রূপকথার অংশ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমান আধুনিক বৈজ্ঞানিক যুগে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি উড়োজাহাজ, মহাকাশযান, জেট প্লেনগুলো প্রমাণ করেছে যে আধুনিক মানুষের জন্য বাতাসে উড়ে বেড়ানো কঠিন কিছু নয়। বহু বছর আগে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এমন একটি উড়ন্ত সিংহাসন দিয়েছিলেন যা আজকের দুনিয়ায় বিমান ও উড়োজাহাজের চেয়ে অনেক গুণ বেশি দ্রুতগতি ছিল এবং এর অনেকগুলো বৈশিষ্ট্য ছিল যে বর্তমান যুগের মহাকাশযান ও বিমানগুলো সেই সিংহাসনের 10 ভাগের 1 ভাগও সেই যোগ্যতায় পৌঁছাতে পারেনি। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর এমন একজন মনোনীত নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা নবুয়তের পাশাপাশি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজত্ব ও ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম 700 বছরের বেশি সময় ধরে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র জমিনের সমস্ত মাখলুকদের উপর রাজত্ব ও শাসন করেছিলেন। এ বিশাল রাজত্ব ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের ফল, যা তিনি আল্লাহ তাআলার দরবারে করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে আমার প্রভু, আমাকে এমন রাজত্ব দিন যা আমার পূর্বে কেউ পায়নি এবং আমার পরেও কেউ পাবে না। নিশ্চয়ই আপনি মহান দাতা। তো আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের দোয়া সাথে সাথে কবুল করে নেন। মানুষের পাশাপাশি আল্লাহ তাআলা জিন এবং অন্য সকল প্রাণীদেরকে হযরত সুলাইমান আলাইহিসসালামের অনুগত করে দিয়েছিলেন এবং কি বাতাসকেও তার বশীভূত করে দেওয়া হয়েছিল। অর্থাৎ হযরত সুলাইমান চাইলে যে কোনো দিকে বাতাসকে প্রবাহিত করতে পারতেন এবং সব প্রাণীর কথা সে বুঝতে পারতেন এবং প্রাণীদের সাথে কথাও বলতে পারতেন। মানুষ, পশু পাখি, জিন, জন্তু, জানোয়ার সকলেই সুলাইমান আলাইহিসসালামের বাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন শাসনভার গ্রহণ করেন তখন তিনি একটি জাঁকজমকপূর্ণ সিংহাসনের নির্দেশ দেন তার জিন বাহিনীকে, যার দৈর্ঘ্য ছিল 3 ক্রোশ লম্বা। 1 ক্রোশ সমান 3 কিলোমিটার, মানে 2 মাইলের কিছু বেশি। তো জিনেরা বহু বছর ধরে অত্যন্ত পরিশ্রমের ফলে এই দানবীয় সিংহাসন তৈরি করেছিলেন। এই সিংহাসনটি হাতির দাঁত দ্বারা তৈরি করা হয়েছিল, যা লাল ফিরোজা পান্নার মতো পাথরের ঢাকা ছিল এবং এর চারপাশে সোনার তৈরি ইট বসানো হয়। সিংহাসনটির 4 কোণায় এমন বিরল গাছ ছিল যার শাখাগুলো ছিল সোনার তৈরি। এই সিংহাসনটির ডানে এবং বামে 1000টি সোনার চেয়ার তৈরি করা হয়েছিল, যার উপর হযরত সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রীরা এবং দরবারের লোকেরা বসতেন। এই সিংহাসনটিকে ঐতিহাসিকরা তাখত-এ-তাউজ বলতো। এই সিংহাসনটিকে সবচেয়ে সম্মানিত ও সবচেয়ে শক্তিশালী সিংহাসন বলা হতো। হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন এই সিংহাসনে বসতেন তখন সমস্ত পাখিরা সিংহাসনের উপর দিয়ে উড়ে যেত। তার বিশাল বাহিনী নিয়ে যখন সে আকাশপানে উড়ে যেতেন তখন দূর থেকে দেখে মনে হতো যে বিশ্ববাসীর রাজা প্রবল শক্তি নিয়ে উড়ে যাচ্ছে। সাধারণত পাখিরা যখন উড়ে যেত তখন পাখিরা সূর্য থেকে হযরত সুলাইমান আলাইহিসসালামকে ছায়া দিয়ে রাখত। হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে ঠিক যেখানে প্রবাহিত হতে বলতেন, সিংহাসনটি বাতাসের গতিতে সেই দিকেই প্রবাহিত হতো। এই সিংহাসনটি হাজার হাজার দূরত্ব মাত্র ক্রোশ 1 সেকেন্ডে পাড়ি দিতে পারত। হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে বসে কয়েক দেশ থেকে অন্য দেশে সফর করতে পারতেন, যেমনটা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর আমি বাতাসকে সুলাইমান আলাইহিসসালামের বশীভূত করে দিয়েছিলাম। এই বাতাসের সাহায্যে সকালবেলা সে 1 মাসের পথ পাড়ি দিত এবং সন্ধ্যায় আরও 1 মাস পাড়ি দিত। এই উড়ন্ত সময়ের পুরোটা সময় হযরত সুলাইমান আলাইহিসসালাম মাথা নত করে আল্লাহর জিকির ও শুকরিয়া আদায়ে মগ্ন থাকতেন। এই সিংহাসনের একটি বৈশিষ্ট্য এটাও ছিল যে এতে বসা লোকেরা অনুভবই করতেন না যে সিংহাসনটি অনেক দ্রুত গতিতে উড়ে চলছে। এই সিংহাসনটির গতি ছিল অসামান্য।
বর্তমান যুগের রকেট বা মহাকাশযান এই সিংহাসনের তুলনায় অতি নগণ্য। যেহেতু আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলেন, তাই সিংহাসনের গতি তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন এবং যে কোনো দিকে প্রবাহিত করতে পারতেন। তবে হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর সর্বদা এর শুকরিয়া আদায় করতেন এবং সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকতেন।